ফ্যাশন শো এবং এরকম একটা গ্ল্যামার আমরা জানি যে এরকম একটা শো মাঝে মধ্যে বলি বেশ একটুখানি অন্যরকম একটা ফিল আসে। কি বলতে চাইবো অথবা এরকম শপিং সামনে পুজো কি প্ল্যানিং হয়েছে? পুজোতে আহ, আমার বেড়াতে যেতে ভালো লাগে, আমি অস্বীকার করে লাভ নেই। সেটা যে পুজোতে বলে না, আমি তো সারা বছরই বেড়াতে ভালোবাসি, বহু বছর ধরে বেরিয়েছি। গত 2 বছর না আমি বেড়াতে যাইনি, বেড়াতে না গিয়ে আবার অনেক বছর বেড়াতে না যাওয়ার পর গত 2 বছর বেড়াতে না গিয়ে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের সঙ্গে একটা এত অসামান্য অভূতপূর্ব কোয়ালিটি টাইম বলতে যেটা বোঝায় সেটা কাটিয়ে ভারী আনন্দ পেয়েছি। তো এইবার পুজোতে আমার মনে হচ্ছে যাদের সাথে আমার সকলেরই তো একটা কটা দিন ছুটি পাওয়া যায় পুজোতে, যে যে কাজেই থাকুক না কেন সে কিছু ছুটিটা তো পায়। তো সেই সবাইকার ছুটি পেয়ে যাওয়া এবং সেটাকে কাজে লাগিয়ে মানে সেই স্বপ্নের সময়টা কাটানো, কাছের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে না স্বপ্নের সময় কাটানো যায়, যেটা আজকের দিনের এই ছুটছি আমরা ছুটছি আমরা ছুটছি আমরা সেই সময়টা পাই না। গত 2 বছর সেটা উপভোগ করেছি এবং ঘটনাচক্রে থ্যাঙ্কফুলি আমার সেই সেই মানুষ, সেই রকম বন্ধু বান্ধব, সেই রকম মানুষ রয়েছেন আমার কাছে যাদের সাথে আমার স্বপ্নের সময় কাটানো যায়, যাদের সাথে সেই সময়টা আমি এইবার পুজোতে আমি সেইটা কাটাবো ঠিক করেছি। সেই লুকটা যে আলাদা করে র্যাম্পের জন্য স্পেশাল তা নয়, তবে হ্যাঁ সাদা রংটা যে সাদা কালো আমার খুব প্রিয় সবাই জানে, তার মধ্যে আবার সাদা একটু বেশিই আমি পড়তে ভালোবাসি, সেটা এতদিনে বোধহয় সবাই জেনেই গেছে। তো আজকে যে র্যাম্পের জন্য স্পেশাল তা নয়, তবে নিশ্চিতভাবেই এই আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের একজন অতিথি হিসেবে যে আসছি তার স্পেশাল বলা যেতে পারে। যদি র্যাম্পের কথা ভেবে করতাম তাহলে বোধহয় আমি আরেকটু স্পেশাল কিছু করতাম। এরপরে আসবো যে আমরা জানি একটা পালা বদল চলছে এবং বহু বিষয় বদল দরকার ছিল, যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে এবং আমরা জানি যে ফেডারেশন যেটা নিয়ে একটা ইস্যু চলছিল সেটার আবার ইলেকশন হওয়ার কথা রয়েছে সামনের মাসে শেষে এবং 1 নভেম্বর। তো এর মধ্যেই যেটা আরো ভীষণভাবে নজর কাটছে তা হলো আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের সুরক্ষা, যেটা নিয়ে ভীষণভাবে কথা হয়েছে বিগত কিছু মাস। কোনটা সেফটি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে সরকার বদল হলো এবং এই বিষয় নিয়ে কথাবার্তা চলছে, কি বলবে যে কোন কোন বিষয়ে তুমি বদল দেখতে পাচ্ছ, কতটা স্বস্তির বিশ্বাস করছো? প্রথমত তো আমার যে ছবিটি এখন চলছে, যে পঞ্চম সপ্তাহ চলছে, উইকডে হোক উইকেন্ড হোক, রাধা প্রত্যেকদিন হাউসফুল, পঞ্চম সপ্তাহেও আজকে 32তম দিন হাউসফুল। নন্দন 1 950 ক্যাপাসিটি, দিনের পর দিন হাউসফুল হয়েছে। তো এটা তো সরকারি হল দুটোই আমরা চালিয়ে যাচ্ছি এখনো। কর্পোরেট বাকিরা তো বলছে, মাল্টিপ্লেক্সরা তো বলছে যে, এটা আমার প্রশ্ন, মাল্টিপ্লেক্সরা বলছে যে রাধার নন্দনে হাউসফুল হলে আমরা সেটাকে ছবি হিসেবে ধরি না। আমি এটা জনগণের কাছে প্রশ্ন করছি, যারা নাকি দিনের পর দিন আসছেন নন্দনওয়ানে রাধাতে, এত এত মানুষ আসছেন হাউসফুল করছেন, আপনারাই আবার প্রচার করছেন বলে ছবিটি মানুষ দেখতে আসছে। আমাদের কোনো হোর্ডিং নেই, আমাদের কোনো পোস্টার নেই, পুঁজি নেই, তাই জন্য। তা আপনারা কি বলেন, মানে নন্দন রাধার একেবারে কোনো গুরুত্ব নেই? যাই হোক, সেটার উত্তর আপনারা দেবেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই ছবিটা আমরা বদলের আগে কিন্তু রিলিজ করতে পারি, কেননা গুপি ছবির যে ট্যাগ দেওয়া হতো যে স্বল্প বাজেটের ছবিগুলিকে, এটিও সেই ট্যাগের মধ্যেই পড়ে গিয়েছিল। আমরা ভাবিনি কোনোদিন রিলিজ করতে পারবো। তারপরে কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেই আমরা রিলিজ করতে পারলাম এবং এখন সরকারি হল দুটিতেই ছবিটা চলছে, হই হই করে চলছে আর কি। তো সেই কারণে সেটা একটা খুব নিশ্চিন্ততার ব্যাপার যে রিলিজ করার আগে ভাবতে হবে না যে কজন টেকনিশিয়ান কাজ করেছিল ছবিতে বা কোনো টাকা দিতে হবে কিনা আমাদের। কিন্তু তার বাদেও আরেকটা ভীষণ সুবিধা হয়েছে, সেটা হচ্ছে কদিন আগে আমি একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি শুট করলাম, সামনে আরো একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি শুট করবো। ইন্ডিপেন্ডেন্ট ছবি বলতে কি বোঝায়, যে যে নিয়ম কানুন গুলো ছিল, এতগুলো টেকনিশিয়ান নিতে হবে, এত টাকার টেকনিশিয়ান নিতে হবে, না হলে ছবি তুমি শুট করতে পারবে না, যে কেউ যখন খুশি গিয়ে বন্ধ করে দেবে। সেটা কিন্তু হলো না, কারোর কোনো ভয় ছিল না। মানে শিল্প হচ্ছিল নিশ্চিন্তে, ভয় ভয় শিল্প হচ্ছিল না। কোনো শৈল্পিক কাজ তো ভয় মাথায় নিয়ে হতে পারে না। সেটা তো শৈল্পিক দিক থেকে আমার শৈল্পিক মন তো নিশ্চিতভাবেই বলছে যে সেটা একটা বিরাট ব্যাপার আর কি, শিল্পীদের জন্য, ফিল্ম মেকারদের জন্য, ছোট ছোট নতুন নতুন প্রডিউসার যারা স্বল্প বাজেটে ছবি বানানোর জন্য এতদিন বসেছিলেন, বছরের পর বছর বসেছিলেন, তারা এখন বানাতে পারবেন ছবি। এটা তো একটা বিরাট ব্যাপার। শেষ দুটো প্রশ্ন করবো। পুজোর আবহাওয়া, তার মাঝে কিন্তু শহর একবারে তোলপাড়, আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রোটেস্ট,
অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরেকদিকে ভীষণভাবে সমস্যা চলছে। তো কি বলতে চাইবে যে যাদবপুর ইউনিভার্সিটির প্রোটেস্ট নিয়ে এত ছাত্রছাত্রী রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, এই সমস্তটা বিষয় নিয়ে তোমার কি বক্তব্য থাকবে এই মুহূর্তে? এবং এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিএম এর মানে পদত্যাগের স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। সবটাই আমরা শুনতে পাচ্ছি। এবারে যে জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হওয়াটা না স্বাভাবিক। যে যাদবপুর ইউনিভার্সিটি রিলেটেড যদি আমি বলি, সেই যে জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে সেই ইস্যুগুলো এখন এই মঞ্চে দাঁড়িয়ে আমি 1 2 3 4 করে বলবো না, আর বলার প্রয়োজনও নেই, কারণ সবাই জানেন সেই ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে রিজলভও হয়ে যাবে। একেবারে গতকালের কথা যদি আমি বলি, গত পরশুর কথাও যদি আমি বলি, তাহলেও আমি প্রতিবাদের যে প্রতিক্রিয়া দু একটি দেখলাম, তাতে আমার মনে হচ্ছে যে রিজলভ হয়ে যাবে হয়তো। মানে যারা প্রতিবাদ করছেন তারা হয়তো জিতবেন নাকি মধ্যস্থতা হবে, কোনটা হবে আমি জানি না, কিন্তু সমস্যার সমাধান হবে এমন একটা আশা আমার তো রয়েছে অন্তত। কিন্তু এই প্রজন্মের এইভাবে মানে জেগে ওঠা, এইভাবে এই প্রজন্মকে তো জেগে উঠতেই হবে। মানে এই প্রজন্মই তো প্রজন্ম, মানে জেনজি তো প্রজন্ম, মানে যাই ঘটুক না কেন আমাদের জীবনে। আমরা পশুদের ক্ষেত্রেও, মানে এই যে পশুদের নিয়ে কাজ করি আমি এবং আরো আমার বন্ধু বান্ধব অনেকেই আর কি, আমরা সবসময় বলি স্কুলে গিয়ে কলেজে গিয়ে, স্কুল থেকে শুরু করা হোক আর কি এইটা নিয়ে কথাবার্তা বলা। তো জেনজি এই প্রজন্ম এখন আলফা হয়েছে, জেনজি এর বিটা হয়ে গেছে। তো জেনজি আলফা বিটা সব বিষয় এদেরকেই মাথা গলাতে হবে, এরাই পরিবর্তন আনতে পারবে। এরা ছাড়া কোনো রিজলভ, মানে কোনো ইস্যুই আমি বলছি রিজলভ এদের ছাড়া সম্ভব না। তো এরা যে সতর্ক হচ্ছে, এরা যে সচেতন নাগরিক হয়ে উঠছে, এরা যে আওয়াজ তুলছে, এটা নিশ্চিতভাবে আনন্দের বিষয়। এবং এরা যদি সচেতন হয়, এরা যদি সোচ্চার হয়, তাতে সরকারও খুশি হবে, আমি নিশ্চিত, কারণ এটাই তো ভবিষ্যৎ।